তাহলে ক্যাটেগরি অফ প্রোক্রাস্টিনেশনস: অ্যাক্টিভ প্রোক্রাস্টিনেশনস, একটা ছাত্র তার প্রস্তুতির সময় প্রায় শেষ মুহূর্তে প্রয়োজনীয় কাজ করে যাতে তার মনোবল উত্তেজনা থাকে। প্যাসিভ প্রোক্রাস্টিনেশন: একটি ছাত্র যে তার প্রস্তুতির সময় প্রায় শেষ মুহূর্তে কাজ করে না কারণ তাকে আগে শুরু করতে অসমর্থ হয়, এটি তাকে চিন্তিত করে। মাইক্রো কি: একজন যুবক যে তার প্রস্তুতির সময় প্রায় মোবাইলে সময় নষ্ট করে সামাজিক মাধ্যমে সময় কাটানোর জন্য, মাইক্রো। ম্যাক্রো: একজন যে যুবক তার প্রস্তুতির সময় প্রায় অত্যন্ত দেরি করে যাতে তার প্রয়োজনীয় কাজ অসম্পূর্ণ হয়ে যায়, মানে বড়সড় গড়িমসি। ডিস্ট্রাকটিভ: একজন যুবক যে তার প্রস্তুতির সময় প্রায় অসম্পূর্ণ করে যাতে তার ক্যারিয়ার এবং সামাজিক জীবনে অসুবিধা হয়। কনস্ট্রাকটিভ: একজন ছাত্র তার প্রস্তুতির সময় প্রায় পড়ার পর অতিরিক্ত সময় ব্যবহার করে নিজের প্রয়োজনীয় প্রকল্পে মনোনিবেশ করে, যদিও ওটা প্রোক্রাস্টিনেশন কিন্তু পোশাকি নাম আছে কনস্ট্রাকটিভ প্রোক্রাস্টিনেশন। প্রত্যেকটা প্রোক্রাস্টিনেশন তিনটে, এই ফ্লাইট, ফাইট, ফ্রিজ, এই তিন ধরনের। পরের স্লাইড কি বলছে? প্রোক্রাস্টিনেশন হলে কি হয়? অপরচুনিটি মিস হয়, স্ট্রেস বেড়ে যায়, কনফিডেন্স কমে যায়,